আজ আমি বানাতে চলেছি নরম সুস্বাদু আর স্পঞ্জি সুজির ধোকলা। এটা বানাতে লাগবে না কোনো ইস্ট, খুবই অল্প সময়ে অল্প উপকরণই তৈরি হয়ে যায় এই ধোকলা। এটি আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন অথবা ব্রেকফাস্টে করতে পারেন। এত সুন্দর নরম স্পঞ্জি সুজির ধোকলা তৈরি করার জন্য দেখে নিন কী কী উপকরণ লাগে। এখানে আমি প্রথমে নিয়েছি 1 বাটি সুজি। এটা কিন্তু খুবই কম উপকরণে, মাত্র 2 থেকে 3টি উপকরণেই তৈরি হয়ে যাবে। বাড়িতে থাকা 2 থেকে 3টি উপকরণ শুধুমাত্র লাগবে এটি তৈরি করতে। কারণ আমি 1 বাটি সুজির মধ্যে দিয়ে দিলাম 1 বাটি টক দই আর অল্প একটু পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিচ্ছি। এটাকে একটি ডো মতো তৈরি করে নেব। এইভাবে ভালোভাবে হাতের সাহায্যে একটু সময় ধরে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে ব্যাটারটাকে। এখন এতে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। এই ব্যাটারটা এইভাবেই ভালোভাবে মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আধা ঘন্টা। আধা ঘন্টা এখানে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর দেখুন কতটা সুন্দর নরমভাবে ফুলে গেছে। এটাকে আবারও হাতের সাহায্যে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এবার আমি এখানে 1 বাটি জল 2বার 3বার করে দিয়ে ভালোভাবে মেখে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন 1 বাটি জল কিন্তু আমি একবারে দিইনি, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মেখে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটিকে আপনাদের একটু সময় নিয়ে তৈরি করতে হবে। যত সুন্দরভাবে ঘোরানো হবে ততই নরম আর স্পঞ্জি তৈরি হবে এই ধোকলাটি। ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু খুব যে পাতলা সেটা করিনি, আবার খুব মোটাও করিনি। এবার এখানে আমি দিয়ে দেব বেকিং পাউডার। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে 2 মিনিট মেখে নিচ্ছি। ভালোভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিচ্ছি। এটা বানাতে কিন্তু কোনো রকম তেল যে বেশি লাগবে সেরকম কিন্তু নয়, একদম অল্প তেলে হয়ে যাবে। আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন অথবা ব্রেকফাস্টেও করতে পারেন। এই রেসিপিটা খুবই সোজা, যে কেউ বানাতে পারবে, একদম অল্প সময়ে তৈরি হয়ে যায় এই সুজির ধোকলাটি। এটা কিন্তু একদম নরম একদম স্পঞ্জি তৈরি হবে। এখন আমার মাখা হয়ে গেছে। এবার আমি আলুর ভেতরে যে আলুর পুরটা দেবো সেই আলুর পুর তৈরি করে নেওয়ার জন্য সেদ্ধ করে রাখা আলু নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 জিরে গুঁড়ো দেওয়ার জন্য ফ্লেভারটা খুবই ভালো আসে। আর এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য। আপনারা কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন যদি বাচ্চারা খায়। এবার আমি এটাকে ভালোভাবে মেখে আলাদাভাবে রেখে দেব। এবার একটা পাত্রে আমি তেল ব্রাশ করে রেখে দিচ্ছি। এখানে কড়াতে জল ফুটতে দিয়েছি অল্প একটু। তারপরে যেই থালাটাতে ধোকলাটা বসাবো সেই থালাটি চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য গরম হতে দিচ্ছি। তারপর থালাটি নামিয়ে নিয়ে থালাটাতে অর্ধেক পরিমাণ ব্যাটার সুজির ব্যাটার আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আবার কড়াইতে ভাপিয়ে নেব 10 মিনিট। 10 মিনিটে কিন্তু এটা ভাপানো হয়ে যাবে। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, একদম নরম হয়ে গেছে কিন্তু। এবার আমি নামিয়ে আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা
এর মধ্যে দিয়ে দিচ্ছি, গোটা চারিপাশ ছড়িয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এটাতে আপনারা আলুর পুরের জায়গায় আপনারা বিভিন্ন রকম সবজি দিতে পারেন, পনির দিতে পারেন, আপনাদের মনের মতো সব দিতে পারেন। তারপরে আমি আলুর পুরের উপরে ঢেলে দিচ্ছি, আর যে অর্ধেক ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা ঢেলে দিয়ে আমি আবারও কড়াইতে বসিয়ে বেক করে নেব আরও 10 মিনিট। দেখুন আরও 10 মিনিট পর কত সুন্দর তৈরি হয়ে গেছে এটি। আমি একটি কাঠির সাহায্যে দেখলাম যে একদম কাঠিটা পরিষ্কার বেরিয়ে এসেছে। তারপরে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে দেখুন একটা থালাতে আমি ঢেলে নেব। তার জন্য ছুরি দিয়ে চারপাশটা ভালোভাবে করে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি। একটা থালাতে আমি উপর করে এটিকে ঢেলে নেব। দেখুন, দেখে অবশ্যই বুঝতেই পারছেন যে কতটা সুন্দর নরম স্পঞ্জি তৈরি হয়েছে। এটা বানানোর জন্য কিন্তু খুবই কম উপকরণ লাগে। আর আমি এবার এটাকে দেখাচ্ছি। দেখুন কোনো রকমভাবে আমার হাতে কিন্তু লেগে যায়নি, একদম কিন্তু নরম হয়েছে। আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে এবার ছুরির সাহায্যে ভালোভাবে কেটে নেব। এভাবে করে কাটলে দেখতেও খুব সুন্দর লাগে। দেখুন আমার সব কিন্তু কাটা হয়ে গেছে। দেখুন আমি তুলেও দেখিয়ে দিচ্ছি আপনাদের কত সুন্দর। আর আপনারা কিন্তু বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর এই রকম যদি অয়েল ফ্রি হেলদি রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।